সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু ঘুম থেকে অনেক সকালে উঠেছি। অনেক সকাল বলতে ওই ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে মানে চোখে মুখে জল দিয়ে বাইরে বেলকনিতে একটু দাঁড়িয়ে থেকে তারপরেই কিন্তু সংসারের কাজবাজগুলো করতে শুরু করেছি। আজকে হাতে হলো প্রচুর কাজ, ওই জন্য অনেক কাজ করতে হবে আমাকে। ওই জন্যই আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। এখন কিন্তু আর এই যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঠাকুর প্রণাম করে একটু বেলকনিতে দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করে নিলাম। জানলা দরজা সমস্ত কিছু কিন্তু ঝেড়ে নিয়েছি। আর তোমরা তো জানোই রবিবার মানে ছুটির দিন, প্রত্যেকের ছুটি থাকে, আমাদের গৃহিণীদের হাতে থাকে প্রচুর কাজ। সেরকমই ভাবলাম যে না, আর আমি তো রবিবারের দিনেই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করি, কেননা এই দিনটা রান্নাবান্নার চাপটাও তো থাকে না, তো ওই প্রত্যেকের বাড়ি থাকে। ওই জন্য দেখলাম যে না, আজকে ঘরের প্রত্যেকটা জায়গায় একটু পরিষ্কার করে নিই। যেমন আজকে করেছি হলো ওই যে দরজার কপাটগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের আজকে আর ঘর ঝাড় দেওয়াটা দেখায়নি, কেননা একই জিনিস প্রতিদিন দেখো তো, ওই জন্য আর তোমাদেরকে দেখালাম না। আজকে ঘর ঝাড় দেওয়া দেখায়নি, কিন্তু এই যে বাইরেটা দেখো, প্রতিদিনই কিন্তু এতটা জায়গায় আমাকে রেগুলারই ঝাড় দিতে হয়। আরও সিঁড়িঘরও ঝাড় দিয়েছিলাম, কিন্তু ওটা অফ ক্যামেরায় তোমাদেরকে আর দেখায়নি। আর কাল রাতে যেহেতু আমি এই গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে রেখেছিলাম, তবুও সকালবেলা উঠে আবার রান্নাবান্না করবো, তো ওই জন্য কিন্তু গ্যাস ওভেনটাকে আবারও মুছে নিলাম। এটা কিন্তু প্রতিদিনই করি, মানে একটা ভিজা নাকড়া দিয়ে গ্যাস ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরে চলে আসলাম এই যে ঘরে, আর ঘরে এসে এই যে এখন ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর বিছানা থেকে যে বেডশিটটা তুলেছি, তারপরে কিছু মানে সোনার পাপার ড্রেস, তারপরে আমার কিছু ড্রেস সবটাই কিন্তু আমি উপরে ছাদে নিয়ে যেয়ে জলে ভিজিয়ে রেখে এসেছি। আর ভিজিয়ে রেখে তারপরে এই যে এক বালতি জল নিয়ে চলে এসেছি। এখন এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু তার আগে কিন্তু এই যে যেখানে আমি খাবার দাবারগুলো রাখি সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর ওটা আমি অন্য একটা ন্যাকড়া দিয়েই মুছে নিই, যেহেতু খাবার দাবার রাখা হয়, তো এটা দিয়ে আর মুছি না, লাঠি দিয়ে মুছি না, ওখানে অন্য একটা মানে সুতির ন্যাকড়া দিয়েই কিন্তু মুছে নিয়েছি। তারপরে এখন দেখো এই যে সুন্দর করে প্রত্যেকটা ঘর আমার মোছা হয়ে গেছে। আর রবিবারের মোছাটা না একদম মানে কি বলবো, মানে যত দূর চোখে যায় আর যেখানে আমি হাত পাই সেখানেই সুন্দর করে মুছে নিই। মানে সপ্তাহে এই একটা দিন আমি একটু বেশি সময় হাতে নিয়েই কিন্তু ঘরবাড়িটাকে সুন্দর করে মুছে নিই, কেননা অন্য দিনগুলোতে একটু বেশি ব্যস্ত থাকি, তো ওই জন্য অত বেশি ভালো করে মোছা হয় না। ওই জন্য রবিবারের দিন কিন্তু বিশেষ করে বেশি ভালো করে ঘর দোরকে মুছে নিই। আর আমি কিন্তু বারবার ওই যে বালতিটার মধ্যে ওই মগটাকে চুবিয়ে তারপরে চিবড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু সুন্দর করে শুকনো করে ঘরটাকে মুছে নিই। এতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঘরটা শুকিয়ে যায়। আর এখন বর্ষার দিন তো স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু একদমই ভাল লাগে না, ওই জন্য সুন্দর করে হাত দিয়ে চিপড়িয়ে তারপরেই কিন্তু ঘরটাকে মুছে নিয়েছি। তারপরে দেখো এই যে তোমাদেরকে বললাম না, এক ধামা জামা কাপড় আমি ভিজিয়ে চলে গেছিলাম নিচে। আর এই যে জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, অফ ক্যামেরায় কেচে এখন সুন্দর করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। যেহেতু অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সমস্ত জামা কাপড়গুলো কাচতে কিন্তু বেশ একটু সময় লাগলো। তবে জানো তো, সংসারে কাজগুলো করতে আমি যেমন ভালোবাসি, গুছিয়ে রাখতেও তো আমি খুব ভালোবাসি। তোমাদের তো প্রতিদিনই ভিডিওতে বলি আমি। তো বন্ধুরা, ঘর সংসার করতে গেলে কিন্তু গুণ আর বুদ্ধি এই দুটো কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। যারা আমার মতো সাধারণ গৃহবধূ তারা নিশ্চয়ই বুঝবে সংসারের কাজগুলো
যদি বুদ্ধি করে না করা যায় না, তাহলে কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিতে পারবো না আমরা সাধারণ গৃহবধূরা। ওই জন্য বুদ্ধি করেই যদি কাজগুলো করে নিই সকাল সকাল, তাহলে কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে পারবো। আর গুণ থাকলে সেই সময়টা কিন্তু ভালো কাজেও লাগাতে পারবো। তাই যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে। তারপরে ঝটপট করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। এখন এই যে প্রদীপটা নিভিয়ে থালা বাসনগুলো এই যে নামিয়ে রাখবো। যেহেতু পুজো দেওয়াটা আমার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের বেশি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তারপরে এই যে পুজোর থালা বাসনগুলো নামিয়ে চলে গেলাম মেয়ের জন্য খাবার করতে। এখন কিন্তু এই যে 10টা বেজে গেছে, আর মেয়েকে আর ছেলেকে একটু ম্যাগি করে দিলাম। আর আমার ছেলে ম্যাগিটা সেই ভালো খায় না, সামান্য একটু খেয়েছে। তারপরে দেখো এই যে ফ্রিজে কিছুটা মাছ ছিল, সেই মাছটাও নামিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু অলরেডি আমি ডালটাও বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন ভাত ডাল এগুলোই রান্না করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করব, আর এদিকে এই যে ভেবেছিলাম উচ্ছে আলুর তরকারি করব, কিন্তু কোনো কিছুই আর আমি করতে পারিনি, মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ওই যে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আমি একটা জায়গায় যাব, তাই সেখানে দেখো এই যে চলে এসেছি। ছোট্ট একটা মাম্মামের আজকে বার্থডে, তার বার্থডে সেলিব্রেশনই করতে এলাম আমরা। আর এই দেখো এখানে সব খোলে মিলে গল্প করছিল। আর এই যে আমার সোনা মাম্মামও আছে এখানে, আর ওই যে হলো বার্থডে গার্ল, খুব কিউট, ঠিক না বলো? আর ওর দেখো এই যে সব গিফটগুলো ওদের খাতের উপরে সব জড়ো করে রেখেছে। আমি, আমার ছেলে, তারপরে কাকিমা সবাই মিলে এসছে। তারপরে অনেকটা সময় ওখানে বসেছিলাম। তারপরে চলে আসলাম এই যে এই জায়গাটায় খাবার দিচ্ছে, সবাই আমরা খেতে বসেছি। আর খাবার যখন খেতে যাই প্রচুর ভিড় ছিল ওখানে, জানো। তবুও আমরা বলে রেখেছিলাম বলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো যেহেতু খাবার দাবার খাওয়া হয়ে গেছে, মাম্মামকে একবার বলা হয়েছে আমরা এখন বাড়ির দিকে যাব। বেলুনগুলো ওখান থেকে নিয়ে বলছে চলো আমরা অটো ধরে বাড়ি যাব। আর অলরেডি আমরা ওখানকার সমস্ত কিছু দেখে ঘুরে ফিরে এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরেই দেখো আমরা অনেকটা পথ জার্নি করে চলে এসেছি বাড়ি। মানে খুব বেশি সময় লাগেনি, ওই আধা ঘন্টা মতো সময় লেগেছে যেখানে আমরা গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর আমার ছেলেই দেখো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছে, আর আমিও গাড়িটা চেঞ্জ করে নেব। ঘরটা বড্ড এলোমেলো হয়ে আছে, জানো তো, পুরো অগোছানো হয়ে আছে। এই দেখো সকালবেলা তো বেডশিটটা তুলেছিলাম, সেটা আর পাতা হয়নি। তারপরে এইভাবেই খাটের উপরে সমস্ত কিছু আছে। এখন খাটটাকে সুন্দর করে গুছিয়ে নেব। খাটের বিছানাটা তোলার আগে তোমাদেরকে আমার শাঁখা বাঁধানোটা আর ওই যে চুড়িটা, ওটা আমি বাড়ি এসেই না খুলে ফেলেছি। আমার না ভালো লাগে না, মানে সবসময় শাঁখা বাঁধানো পরে থাকতে, ওই জন্য খুলে ফেলে এমনি যেই শাঁখাটা আছে আমার সেটাই পরে নিয়েছি। আর এখন এই যে বিছনা চাদরটাও কিন্তু সুন্দর করে পেতে নিচ্ছি। আর জানো তো আজকে যেখানে গিয়েছিলাম বেশ ভালো লেগেছে আমার। গ্রাম, তবুও গ্রামের পরিবেশটা, তো আমিও তো গ্রামে থাকি, আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। তাই ওখানে যেও আমার ভীষণ ভালো লেগেছে। তবে জানো তো কিছু কিছু মানুষ আছে রূপের বড়াই কিন্তু খুব করে, আবার অনেকেই আছে রূপ আর উচ্চশিক্ষার বড়াই কিন্তু কখনোই করে না বা দেখায়ও না। কেউ গেলে হেসে খেলে কথা বলে, এই টাইপের মানুষগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তবে অনেকেই আছে মানে রূপ আর উচ্চশিক্ষার বড়াই কিন্তু পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো নিয়ে খুব বড়াই করে। তবে কিছু কিছু মানুষ আছে রূপও আছে, তাদের উচ্চশিক্ষার ডিগ্রিও আছে, কিন্তু তাদের দেখে এবং তাদের কথা বলার স্টাইল দেখে কখনোই কিন্তু সেটা প্রকাশ পায় না। তারা এত পরিমাণে মিশুকে হয়, মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই ভিডিওতে এটাই বলতে চাই আমি যে রূপ আর উচ্চশিক্ষার বড়াই কখনোই করো না। রূপটা কিন্তু সারা জীবনের জন্য নয়, ওটা ক্ষণিকের জন্য। কিন্তু ডিগ্রিটা হয়তো বা থাকে, কিন্তু সেই ডিগ্রি দিয়ে কিন্তু মানুষকে কখনোই বিচার করা যায় না। একজন মানুষ হতে হয় সুশিক্ষায় শিক্ষিত হতে হয়, তাহলেই কিন্তু
এই সমাজের জন্যও ভালো, আর অন্যের চোখেও কিন্তু সে ভালো হয়ে ওঠে। আমি যেটুকু মনে করি, আমার এই ক্ষুদ্র শিক্ষা থেকে এই কথাটাই আমি বলতে চাই তোমাদেরকে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, মানে এই কথাগুলো বলতাম না, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছি, আবার ওখানে থেকেও কিছু মানুষকে চোখে দেখেছি, চিনেছি, তাদের সঙ্গে মিশেছি, আবার এখানে এসেও কিছু মানুষের সঙ্গে আলাপ পরিচয় কথা বলা সবটাই করলাম। তো ভিন্ন ধরনের মানুষ দেখলাম। আমরা সমাজে থাকতে গেলে কিন্তু অনেক ধরনের মানুষ দেখি, সেই মানুষগুলোকে নিয়েই আজ এই কিছু কথা বলে গেলাম তোমাদেরকে। তা যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাড়ি এসে অনেকগুলো কাজ করে ফেললাম। এই যে সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো আমি সমস্তটা কেচেছিলাম, সমস্তটাই কিন্তু এই যে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর কদিন ধরেই মানে টুকটাক কাচাকাচি করেছি, তারও কিছু জামা কাপড় ছিল, এই যে সমস্তটা আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে দেখো আমার শোকেস, আলমারি যাই বলো, এই যে এই ব্যাগটা, এই ব্যাগটার মধ্যেই কিন্তু এখন সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। এটাই আমার শোকেস আলমারি এখন হয়ে গেছে। তাই দেখো এই যে নতুন জামা প্যান্টগুলো এই যে এই ব্যাগটার মধ্যেই সুন্দর করে, এই ট্রলিটার মধ্যেই সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে আমার গোছানো হয়ে গেছে, এখন চেনটা লাগিয়ে দিয়ে সমস্ত ব্যাগগুলো কিন্তু ওই চেয়ারটার উপরে রাখি। তাই ওই চেয়ারটার উপর এখন সুন্দর করে ব্যাগগুলোকে ধরে ধরে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু মাম্মাম গেছিল, যেহেতু ওখানে মাম্মামকে নিয়ে গেছিলাম, মাম্মাম কিন্তু কিছুই খায়নি জানো তো। আর বাড়িতে যেহেতু সোনার পাপা আছে, সোনার পাপার জন্য রান্না করতে হবে, তাই মাথায় খুব চাপও আছে যে এখন আবার রান্না করতে হবে। ওই জন্য কাজগুলো না অনেক অনেক ব্যস্ততার সঙ্গে করছিলাম। আর বাড়ি এসে ঘরটা এলোমেলো দেখে ভালো লাগছিল না, তাই আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এলাম। আর আজকে রাতে করব হলো আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে রুটি করব, আর কিছুটা দুধ আছে, ওটা দিয়েই খেয়ে নেবে প্রত্যেকে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাদেরকেই বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর ঠিকঠাক সময় বুঝে আমি তোমাদের পরিবারে চলে যাব, কথা দিচ্ছি। তাই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা আড়াল থেকেও দেখছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো বেলে সুন্দর করে সেঁকে নিচ্ছি। আজকের রুটিটা না সেই মানে ফুল ছিল না, একটু অসুবিধা হয়েছে, মনে হয় মাখাতে কোনো ডিস্টার্ব হয়েছে, ওই জন্য খুব ভালো ফুল ছিল না, তবে রুটিগুলো বেশ সফট হয়েছিল। আর এই দেখো খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি। এই যে কিছুটা আলু মেখে নিয়েছি লঙ্কা দিয়ে, আর এই যে দুধ আর রুটি, আর সকালবেলার কিছুটা ডাল ছিল। এখন রাতের খাবারটা খেয়ে নেবে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।